আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বর্ষাকাল চলে এসেছে, তো সবার বাসায় গাছ আছে। আমার বাসায় যে গাছগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছি। আর বর্ষার সময় কিভাবে এই গাছগুলোকে পরিচর্যা করব আর ডেঙ্গু মশা থেকে দূরে থাকবো, ওই নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। আমি এখানে একটা চালনির মধ্যে পাথরগুলো ক্লিন করে নিয়েছি। আর ছোট ছোট মানি প্লান্ট গাছগুলোর নিচে শিকড়গুলো আছে, ওগুলো ভালো করে পরিষ্কার করে নেব। পানি অপর নাম জীবন, বেশি পানি অপচয় করবেন না, যতটুকু লাগবে ওই পরিমাণ পানি নিয়ে আমরা কাচের গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি। টিক্স সাবান দিয়ে গ্লাসগুলো ধুয়ে নেব। এটা কিন্তু আমি ব্রাশের নিচের অংশটা দিয়ে ক্লিন করে নিচ্ছি, কেননা হাত দিয়ে যদি ভেতরটা পরিষ্কার করতে যাই যে কোনো সময় রিস্ক নিয়ে কোনো কাজ করাই ভালো না, যে কোনো সময় বিপদ আসতে পারে। এই জন্য সতর্ক করে কাজ করে নেব। যে পর্যন্ত সাবানের ফেনা না যাবে ওই পর্যন্ত গ্লাসগুলো ধুয়ে নেব। আর একটু ফ্রেশ পানি নিয়ে দেখে নেব যে পানিটা ক্লিন নাকি। গ্লাসগুলোর অর্ধেক পরিমাণ পানি আর অর্ধেক পরিমাণ পাথর নিয়েছি। আর প্রত্যেকটা গ্লাসের মধ্যে পানি একটু কমই দেবেন, কেননা পাথরগুলি দিলে উপসকিয়ে পড়ে যেতে পারে। তো এখন গাছগুলি সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিব আমি যে ঘরটা ঘুমাই। তো চলুন এগুলো সাজিয়ে দেখাচ্ছি কোন সাইডটায় আমি সাজিয়েছি। এটা হচ্ছে আমার ঘরের জানালার সাইডে, খাটের সাইডে সাজিয়েছি। কতটা সুন্দর আর ক্লিন হয়েছে গাছগুলো, দেখেছেন? এখন যে গাছগুলো দেখাবো এগুলো আমার বারান্দার এক সাইডে। তো এইটা হচ্ছে কচু গাছ, কচু গাছ বলেই আমি চিনি, কেননা কচু পাতার মতো। আর একটা হচ্ছে ব্যাম্বোলাকি, এটা মাটির মধ্যে বুনে রেখেছি। ক্যাকটাস গাছ আছে আর মানি প্ল্যান্ট আছে। মানি প্ল্যান্টগুলো আমি পানির মধ্যেই সংরক্ষণ করি। আর এই ক্যাকটাস গাছে আগার দিক দিয়ে একটা ফুঁকি বের হয়েছে। আমার গাছগুলো কিন্তু বেশিরভাগই আমি পানিতে সংরক্ষণ করি, চাইলে আপনারাও পানিতে সংরক্ষণ করতে পারেন। আমি প্রত্যেক সপ্তাহে যেভাবে গাছগুলো পরিষ্কার করি, এখানে 8 থেকে 9টার মতো মানি প্ল্যান্টের গ্লাস আছে। আর এটা আমার ছাদে লম্বা একটা গাছ আছে, সেইখান থেকে আগাটা কেটে আমি এই গাছটা সংরক্ষণ করেছিলাম। এই যে দেখেন, পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে শিকড় গজিয়েছে। এখন আমি যেটা পরিষ্কার করব এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। এগুলো মাটির মধ্যে সংরক্ষণ করেছিলাম। মাটির মধ্যে তো আর পানি দিয়ে রাখলে দেখা যাবে গাছগুলো ভালো করে ধুতে পারবো না, তো উপর থেকে আমি গাছের পাতাগুলো ক্লিন করে নিচ্ছি। মানি প্ল্যান্ট গাছের শিকড়গুলো একটা গ্লাসের মধ্যে রাখাতে নিচে জমট বেঁধে যায়, তাই একটু মেলে ভালো করে ক্লিন করে নেবেন। আর এই পানি কিন্তু আপনারা 3 দিন পর পর একটা কাঠি বা একটা চামচের নিচের অংশটা দিয়ে নাড়া দিয়ে দেবেন, যেই পাত্রটা রাখবেন। এই যে দেখেন কি রকম ময়লা জমেছে এই কাপটার মধ্যে আমি 4-5টা মানি প্ল্যান্ট সংরক্ষণ করেছিলাম। এটা আমার 5 দিনের আগেকার পানি, এটার মধ্যে ওই একই অবস্থা। এগুলো আমি এখন সাবান দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এগুলোর মধ্যে আবার গাছ সংরক্ষণ করব। আর এই গাছটা কচু শাকের মতো দেখতে বলে কচু শাক বলেই চিনি। এইটা গাছটা কিন্তু অনেক সুন্দর, দ্রুত বৃদ্ধি পায়। আর এই গাছটা থেকে আপনি কিন্তু চারা উঠাতে পারবেন। শিকড় বের হয়ে আসলে ওইখান থেকে কেটে পানির মধ্যে 6 থেকে 7 দিন রাখবেন, এরপর এই গাছটা তৈরি হয়ে যাবে আর শিকড়টা বের হয়ে যাবে। চাইলে আপনারা মাটিতেও সংরক্ষণ করতে পারেন। আমি কিন্তু এই গাছটার থেকে 7টার মতো চারা তৈরি করেছি। আর সবসময় মনে রাখবেন, গাছের নিচে যদি পানি জমে থাকে তবে কিন্তু ডেঙ্গুর উপদ্রব শুরু হয়। এর জন্য আমরা টবে কোনো অংশেই পানি জমতে দেব না। এখন যে গ্লাসগুলি ধুচ্ছি এগুলো হচ্ছে একটু বেশি ময়লা হয়ে গিয়েছিল, তাই এগুলোকে আমি এখন ধুচ্ছি রান্নাঘরের সিনের মধ্যে। এই যে দেখেন কতটা চকচক করে ধোয়া হয়েছে। এগুলোর মধ্যে আমি মানি প্ল্যান্ট গাছগুলো সংরক্ষণ করি। হ্যাঁ, আমার কিন্তু লাকি বাম গাছগুলো পানিতে সংরক্ষণ করে থাকি। চলুন দেখা যাক কিভাবে কোন গাছটা আমি সংরক্ষণ করি।
এটাকে এখন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে শিকড়টাকে ক্লিন করে গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি। দুবলার মতো এই গাছটা গ্লাসের মধ্যে সংরক্ষণ করে সাজিয়ে রাখলে অনেকটা সুন্দর দেখা যায়। আমি অনেক গাছ পছন্দ করি, তাই ঘরের ভেতর গাছ লাগাতে অনেক ভালোবাসি। আপনাদের আরেকটা জিনিস বলে রাখছি, এই যে এই মানি প্ল্যান্টগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আমার 2 বছর আগেকারের মানি প্ল্যান্টের গাছ। এই গাছগুলোর থেকেই কিন্তু আমি চারা সংরক্ষণ করি। আমার একটা ভিডিও আছে মানি প্ল্যান্টের চারা কিভাবে সংরক্ষণ করতে হয়, গাছ থেকে চারা সংরক্ষণ। আর এটা হচ্ছে ব্যাম্বো লাকি, এটা মাটির মধ্যে ছিল, আমি মাটির থেকে বড় একটা গাছ তৈরি হয়েছিল, ওই ডাল থেকে কেটে 2টা ডাল নিয়ে এসেছি। তো মরা পাতাগুলো ফেলে নিলাম। সবসময় ডাল কাটলে নিচের অংশ থেকে 2টা পাতা কেটে নেবেন, তবে আপনাদের শিকড় গজাতে সুবিধা হবে। এগুলো কিন্তু আমি পানিতে সংরক্ষণ করব, তাই এটা পানিতে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 দিন পর্যন্ত। আর 10 দিন হলেই শিকড় বের হবে। এখন আমি এটাকে ভালো করে ক্লিন করে নিলাম। দেখো বন্ধুরা, কত বড় একটা শিকড় গজিয়েছে। এই মানি প্ল্যান্টের শিকড়গুলোর মধ্যে নিচের অংশে কিন্তু অনেক শ্যাওলা জমে থাকে, ওগুলো ক্লিন করবে তোমরা। আর মাঝে মধ্যে ঝোপালা গাছগুলোর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেবে, যাতে মশা না বসে থাকতে পারে। আমি 2 দিন 3 দিন পর পর একবার হলেও গাছগুলো নাড়া দিই, যাতে নাকি ঝোপের মধ্যে ডেঙ্গু মশা না বসতে পারে। আর পানির থেকে কিন্তু ডেঙ্গু মশাটা হয়। আপনারা কিন্তু সবসময় পানিটা ক্লিন রাখবেন, আর সচ্ছল পানিতেই কিন্তু হয় ডেঙ্গু মশা। তো এই ডেঙ্গু মশার জন্য আমরা যেটা করতে পারি, 3 দিন পর পর সচ্ছল পানি যেটা জমে থাকে সেগুলো চেঞ্জ করে দিতে পারি। আর সেটা যদি নাও পারেন, তবে অবশ্যই কিন্তু 7 দিন পর পর একটা লাঠি দিয়ে পানিটা ঘুটে দেব, যাতে এডিস মশা না বসে ডিম না পারতে পারে। এরই মধ্যে কচু শাকের পাতাগুলো ধুয়ে নিচ্ছি, কেননা পাতাগুলো লম্বার কারণে আমি ধুতে পারি না, তাই একটা বোলের মধ্যে পানি নিয়ে ধুয়ে নিলাম। আমি এই কচু গাছের থেকে অনেকটি চারা তৈরি করেছি। এই যে দেখেন, শিকড় এইভাবে তৈরি হয়। মরা পাতা জমেছিল, তাই ওইগুলো নিচ থেকে ক্লিন করে নিলাম। গাছের মধ্যে মরা পাতা থাকলে দেখতে অসুন্দর লাগে, আর গাছেরও ক্ষতি হয়। আপনাদের জানি বুঝতে সুবিধা হয়, এখন আমি আবার দেখাচ্ছি। এই 2টা আমি সংরক্ষণ করেছি। আর এই যে নিচে মাটিতে যেন পানি না জমে থাকতে পারে, আর একটা চামিচের আগা দিয়ে এরকম করে পানিটা 3 দিন পর পর নেড়ে দিবেন, তবে আর ডেঙ্গু বা অ্যাডিস মশা কখনোই জমবে না। আর 7 দিন পর পর পানিটা ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেইভাবে করছি এই রকম পদ্ধতি আমি প্রায় করি। এই রকম পাতাগুলো ঝেঁকে দেই, যাতে নাকি মশা না বসে থাকতে পারে। আপিরা, আমি এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করি তোমাদের জন্য, এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে দেখো, গাছগুলো সুন্দর করে ডেকোরেশন করেছি। একটা বেতের ঝুড়ির মধ্যে একটা গ্লাসে করে কত সুন্দর করে সাজিয়েছি, অল্পতেই অনেক সুন্দর দেখা যায়। আর এই বোতলগুলোর মধ্যে লাকি বাম গাছগুলিও সাজিয়েছি। টপের নিচে মাটি পানি জমে থাকলে ওগুলো ক্লিন করে নেবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন মাটিতে জানি কোনো ধরনের পানি না জমে থাকে। গাছগুলো ক্লিন করার পর এই যে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আর সপ্তাহে একবার হলেও 10 মিনিটের জন্য একটু রৌদ্র দেখাবেন। আর আমার ভিডিওটা এখন শেষ করছি। একটু হলেও উপকৃত হলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।